দর্শক, এই মুহূর্তে বরিশালের থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। আমরা চলে যাচ্ছি তার কাছে। পারভেজ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরিশালের পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানান। যেমনটা জানতে চেয়েছেন, আপনি জানেন যে আসলে গোটা দেশের ন্যায় না হলেও আসলে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু এই যে ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া রেমাল, তার প্রভাব কিন্তু সকাল 10টা নাগাদ অবধি কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে বরিশাল সহ উপকূলীয় অঞ্চলগুলোতে। সে লক্ষ্যে বরিশালের জেলা প্রশাসন, বরিশালের কোস্টগার্ড, বরিশালের সিপিপি যারা রয়েছেন, আনসার রয়েছেন, নৌ পুলিশ রয়েছেন, তারা সাধারণ মানুষকে বারবার সতর্ক করে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চল সহ অধিবেষ্টিত এলাকার মানুষকে সচেতনতার লক্ষ্যে তারা প্রচার অভিযান চালাচ্ছেন। এবং জেলা প্রশাসন তার নির্বাহী কর্মকর্তাদেরকে এমনভাবে নিশ্চিত করছে, নির্দেশ করা হয়েছে যাতে সাধারণ মানুষগুলো এই যে বারবার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে, এতে যেন দুর্যোগে আর না পড়ে, সে লক্ষ্যে তাদেরকে যাতে আশ্রয় কেন্দ্রে যায়। এ লক্ষ্যে বরিশালের জেলায় 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রগুলোতে নেয়ার জন্য পুলিশ দিয়ে, আনসার দিয়ে কিন্তু এক প্রকার তাদেরকে বাধ্য করা হচ্ছে। সব মিলিয়ে বরিশালেও কিন্তু এখন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। পানির কিন্তু 2 থেকে 1 ফুট ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, পানির যে সংখ্যা, নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং উত্তাল কিন্তু ছড়িয়ে পড়ছে। বাতাসের তীব্রতা রয়েছে, বাতাস রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নদী বন্দরের পল্টুনে। দেখেন যে আসলে এই ঘাটটাকে একটি একটি লঞ্চ পল্টুন থেকে সরিয়ে অন্যত্র নিয়ে নিচ্ছে, যাতে আসলে এইখান থেকে নিরাপদে অন্যত্র নিয়ে নিচ্ছে। বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, তারা নির্দেশনা দিচ্ছে এবং বরিশাল নদী বন্দর থেকে 14টি রুটের যে অভ্যন্তরীণ 14টি রুটে নৌ চলাচল করতে, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি দূরপল্লা লঞ্চগুলোকেও চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সব মিলিয়ে জেলা প্রশাসন জানিয়েছে বরিশাল জেলায় প্রভাব যাতে না পড়ে, অথবা প্রভাব পড়লেও প্রভাব পরবর্তী মানুষ যারা থাকবেন তাদের চিকিৎসার জন্য, আহত যাতে যদি হয়ে পড়ে তাদের চিকিৎসার জন্য 98টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। তাদের খাদ্যের জন্য 93 মেট্রিক টন চাল মজুত রাখা হয়েছে বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার। পাশাপাশি নগদ রাখা হয়েছে 5 লক্ষ টাকা। এরপরও যদি আসলে চাহিদা থেকে যায়, তবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করা হবে তাদেরকে কিভাবে নিরাপদে রাখা যায়। এবং আপনি জানেন যে বরিশাল সহ গোটা এই অঞ্চলটায় কিন্তু কিছুদিন পর পরই এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমাদেরকে মোকাবেলা করতে হয়। এ লক্ষ্যে যেভাবে প্রচারণা হচ্ছে, টেলিভিশন দেখছে মানুষ, সামাজিক গণমাধ্যম দেখছে, সামাজিক মাধ্যম দেখছে, এতে আগের থেকে মানুষ অনেকটা সচেতন হচ্ছে এবং আমরাও প্রত্যাশা করছি যাতে বড় ধরনের কোনো যে এই আতঙ্ক, ভয় এগুলো আসলে না থাকে। সকলে যেন সচেতন থেকে এটাকে আমরা মোকাবেলা করতে পারি বা প্রস্তুত থাকতে পারি, যাতে আর পূর্বের বিগত বছরের মতো কোনো প্রাণহানি না ঘটে, সম্পদ বা সম্পদের ক্ষতি না হয়, সে লক্ষ্যে যেন সবাই একযোগে কাজ করতে পারি, এমনটা কিন্তু প্রত্যাশা রয়েছে আমাদের। তো আপাতত আমার কাছে এতটুকু রয়েছে, পরবর্তীতে হয়তো আরো আপডেট আপনাকে জানাতে পারবো। পারভেজ, আপনাকে ধন্যবাদ।